ব্রহ্মাদি দেবতাগণ দর্শন করে বলছেন, অহো, ভগবানকে ধরার জন্য নন্দরানী কত সুন্দর ছুটছে, কিন্তু ভগবানকে ধরতে কি পারবেন? ধরতে পারবেন? ভগবানকে ধরতে পারবেন? এবারে নন্দরানী পাচ্ছেন না, পেছনে স্থূল দেহ, দেখতে ভালো, তখন কি করছে? হাঁপাচ্ছে, কানাই কানাই দাঁড়া, হাঁপাচ্ছে। তখনই কৃষ্ণ দেখলেন, না, মাকে আর কষ্ট দেওয়া ভালো নয়, দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে তিনি লীলা প্রদর্শন করছেন, কলা পাতার মতো কাঁপছেন, কাঁপছেন, ভয়ে কাঁপছেন। ব্রহ্মাদি দেবতাগণ চিন্তা করছেন, বাহ, যার ভয়ে জোয়ার ভাটা অদ্যাপিও হয়, যার ভয়ে চন্দ্র সূর্য উদয় হয়, যার ভয়ে বাতাস বহবান হয়, সে আজ কাঁপছে। ও কি ভাগ্য নন্দরানী! আর এই লীলা দর্শন করেও আমাদেরও সৌভাগ্য। নন্দরানী গিয়ে ধরে ফেললেন, ধরে মারবেন, একবারে রেডি। বলছেন, না, একে মারা যাবে না, মারলে কি হবে বলুন তো? আবার দৌড়বে, এর পেছনে কে ছুটবে এত কষ্ট করে? না, আমি ছুটতে পারবো না বাবা। এই রোহিণী, রোহিণীকে বলরামের মা, তাড়াতাড়ি বলবেন। বলরামের মা এসে গেছে। বলে, কি হলো দিদি? যাও তো একটু দড়ি নিয়ে এসো তো, দড়ি নিয়ে বাঁধবো। দড়ি নিয়ে এসে কানাইকে বাঁধতে 2 আঙ্গুল কম। বলে, যাও আবার দড়ি নিয়ে এসো। আবার বাঁধলেন, আবার 2 আঙ্গুল কম। বারবার 4 বার রোহিণীকে বলতেন, রোহিণী ছুটছে, দড়ি আনছে, বাঁধছে, সেই 2 আঙ্গুল কম। গিট মারছে, আবার বাঁধছে, আবার 2 আঙ্গুল কম। কি অদ্ভুত লীলা! এই 2 আঙ্গুল অভাব ছিল। তখন রোহিণীকে বলছেন, তুমি কি আরে দড়ি নিয়ে এসো, বাঁধা হচ্ছে না। রোহিণী তখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, দিদি, ব্রজে আর দড়ি নেই। কি দড়ি নেই? এই কথা শোনার মাত্র যশোদা হাত থেকে দড়ি পড়ে গেছে, আর বাঁধে না। ঝরঝর করে জল পড়ছে চোখ থেকে, আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন আর তার বাৎসল্য প্রেম নেই, গভীর প্রেম হয়ে গেছে একদম। বলছে, কানাই তুই কে? কানাই তুই কে? ঝরঝর করে কাঁদছে। এই যে প্রেম, এই যে ভক্তি, কৃষ্ণ তখন মনে করলেন, না, মার কাছে যে প্রেম এসে গেছে, যে মায়ের ভক্তি এসে গেছে, আমাকে বাঁধতে, মানে বাঁধা হতেই হবে। কিসে বাঁধলেন? তখন কিসে বাঁধলেন? 2 আঙ্গুল কম, ভক্তি। ভক্তি, ভক্তি 2টি অক্ষর, তাই 2টি অক্ষর কম ছিল, তার মধ্যে ভক্তি ছিল না, তাই কৃষ্ণকে বাঁধতে পারেনি। যখন প্রেম অশ্রু ঝরে পড়ছে, ভক্তি হচ্ছে, তখন কৃষ্ণ বাঁধা হয়ে গেল। উদরে বেঁধেছিলেন দড়ি দিয়ে, টাইসা বাঁধছিলেন। বুঝতে পারছেন? আমাদের গ্রাম ঘরে বলা হয় টাইসা বাঁধা, যেটাকে একবারে উদরে। তাই তাকে বলা হচ্ছে দামোদর। দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে বেঁধেছিল, তাই ভগবানের এক নাম দামোদর। সেটা কার্তিক মাসে লীলা প্রদর্শন করেছিলেন। 2 দিন আগে, মানে কার্তিকের 30 তারিখে এই লীলাটা আপনাদের কাছে বর্ণনা করেছি। তথাপিও 10ম স্কন্ধে যখন এসে গেছি, বাধ্যগত বললাম। আর লীলা শ্রবণ করলে কোনো অপরাধ নেই, মধুর লীলা ভগবানের, বারবার শুনতে হয়। এই লীলা বারবার শুনতে মনে হয়নি? নমামি শরণম সচ্চিদানন্দ রূপমলা শতকুণ্ডলং গোকুলে ভজমানম যশোদাবিললু খুবদা ভবানম পরমেষ্টমৈত্যা ততদ্রপ্যগোপ্তা মোহরনেত্রম যুগমং মৃদন্তং করাম্বুজ যুগমেন সাতঙ্ক নেত্রম মোহর শাসকম্পং তিরেক্ষকণ্ঠম স্থিত গিবা দামোদর ভক্তিবর্ধনম ইতি সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমর্জন্ত পক্ষ মার্জন্তং তদীয়সিত কেশু ভক্তি জিতৈতং পুনঃ প্রেমত সংসতাবৃত্ত বন্দে বরং দেবং মুখং ন মুখং বোধিং বা ন চানং প্রণেহাহং বরেশদপি হং ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে মনস্তাং বিরাস্তাং লক্কলাবৈ ইদন্তে মুখাম্বুজো মব্বক্ত লীলৈ স্নিগ্ধৈ কুন্তলৈ রক্তৈশ্চ গপ্পা মোহরি চম্বিতং বিম্বং রক্তধরং মে मनस्तांग विरास्तांग लक्खलाभई नमो देव दामोदर नस्त विष्णु पशिद प्रभो दुख जलाधिमग्नं कृपा दृष्टि पृष्ठा तदिन बितानो गृहाणेषु मामेक्षो मेधोक्तिस्सा
কুবেরান্তর্জৈব অর্থমুক্তৈব ত্বয়াম চিন্তৈ ভক্তি ভাজৈব তথা প্রেম ভক্তি সকাং মে প্রযচ্ছ নমক্ষং গ্রহং মিদক্ষিদিশ নমস্ত ধামনে স্ফুরদীপ্ত ধামনে তদীয় দয়ানাথ বিশেষ ধামনে নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমস্ত নীলায়াং দেবায়াং তুভ্যম রাধা দামোদর কি একটু জোরে বলুন মা, রাধা দামোদর কি। এই দামোদর লীলা শ্রবণ করে আমরা কি আনন্দ পেলাম না? তাহলে এটা যেটা বললাম এটা দামোদর স্টকম, একটু আধটু ভুল হতে পারে, ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। হরে কৃষ্ণ। তাহলে গোপালকে বেঁধে নিয়ে এলেন, নিয়ে এসে উৎখলে বেঁধে দিলেন। উৎখল, এই যে উৎখল কি বলছে দেখুন। এই পর্যন্ত ভগবানের যেসব বাল্যলীলা বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করেছি সেই সবাই তিনি দধিমন্থনের সময় মনে মনে ভেবেছিলাম এবং গানের মতো সেগুলো সুর দিয়ে গাইছিলাম। তাহলে ভাগবত কথা কিন্তু গানের মতো সুর দিয়ে গাইলে একটু মধুর হয়, মধুর হয়। কিন্তু এটা আমার গুরু মহারাজ বা আমাদের গৌড় মিশনে তা করা হয়নি, করেননি। কিন্তু এখন ইত্যাদি সম্প্রদায়রা তারা করছেন, বিভিন্ন মধুর সুরে যন্ত্র টন্ত্র দিয়ে প্যাট ফ্যাট দিয়ে ইত্যাদি তবলা খোল টোল দিয়ে করছেন তারা, এটা একটা মধুর হয়, ঠিক আছে কি। যাই হোক, এরপরে কি করছেন, তার পরিধানে এই ক্ষীর বস্ত্র সেটি তার মৃত্যু কটিতটে ইত্যাদি সূত্র কম্পিত ছিল। তাকে করবী বন্ধনে থেকে মালতীর পুচ্ছ একটি দুটি করে খসে দিয়েছিল। এইভাবে এই যশোদার দধি মন্থন কাজে স্পৃহা ছিলেন। এই সময় বালক শ্রীকৃষ্ণ মাতৃস্তন পাত করছিলেন, এটা যেটা বললাম। তারপরে কি করলেন না, উৎখলে বেঁধে রাখলেন কৃষ্ণকে বাড়ি এনে। উৎখলে মানে কি জানেন? উৎখল, উৎখল মানে একটা কাঠের বিশিষ্ট গুঁড়ি, মানে একটা বড় কাঠের গুঁড়ি, বিরাট একটা কাঠের খণ্ড, কাষ্ঠ খণ্ড, সেটাকে দিয়ে কৃষ্ণকে বেঁধে রাখলেন। এই মাত্র হাঁটতে পারছে, তাকে একটা বড় কাঠের গুঁড়িতে বাঁধেলে সে কৃষ্ণ কি যেতে পারবে? তো আর যাবে না। সারাদিন বাঁধা থাক, বাড়িতে এত ছানা মাখন থাকতে তুই চুরি করতে চাস? আমাকে কথা শুনতে হয়। ব্রজবাসীরা এসে বলে, ব্রজ মায়েরা বলে, ছানা মাখন কি আমার ঘরে অভাব, চুরি করতে চাস? তারপরে এতগুলো যে ভাঙলি, এই যে দধির ভাণ্ডগুলো ভাঙলি, এটা কি তোর ভালো কাজ হয়েছে? বেঁধে রাখবো। কেউ বললো না যে দিদি একে ছেড়ে দাও, এটা হচ্ছে ভগবানের মায়া। রোহিণী তো বলতে পারতেন দিদি একে ছেড়ে দেন, বলরামও বলতে পারতেন যে একে ছেড়ে দেন, তাও বললেন না। ওইটা লীলা ভগবানের, আর এটা হচ্ছে কি মায়া। মায়া, তার লীলা চলছে। ঠিক সেই উৎখলে বেঁধে দিয়ে যশোমতী নিশ্চিন্তে একদম গৃহকাজে ব্যস্ত থাকলেন, দধিমন্থন ইত্যাদি ইত্যাদি ব্যস্ত থাকলেন। ঠিক সুযোগ পেয়ে কৃষ্ণ কি করছেন, এক সেকেন্ডের মধ্যে গভীর জঙ্গলে পৌঁছে গেছেন। সেই কাঠের গুঁড়ি টেনে, মানে উৎখল টেনে নিয়ে একদম গভীর জঙ্গলে গিয়ে দুটো গাছ আছে, সেই দুটো গাছের নাম কি? জমাল অর্জুন। জমাল অর্জুন কে ছিল? আর কে? আর কে? মণিগ্রীব, নলকুবের মণিগ্রীব। এরা ছিলেন কার পুত্র? ছিলেন কুবেরের সন্তান। এরা নলকুবের মণিগ্রীব ছিলেন। কেন এদেরকে গাছ জন্মগ্রহণ করতে হলো? শুনে নেন মা, বৃক্ষ জন্মগ্রহণ করতে হলো। আবার তাদের পিতা দেবতাদের মধ্যে কুবের, মানে তার ধন সম্পত্তির দায়িত্ব, মানে কেশিয়ার। কেশিয়ার, সেই দেবতাদের মধ্যে কেশিয়ার। তার কতটা তাহলে চিন্তা করো, তার দুটো ছেলেকে বৃক্ষ জন্মগ্রহণ করতে হলো। সেই দুটো বৃক্ষ বৃন্দাবনে আছেন, জমাল অর্জুন গাছ। কৃষ্ণ মাঝখানে ঢুকে গেছেন, কাঠের গুঁড়ি দুটো গাছে লেগে গেছে, বাস ওদারে মারলেন টান, হুড় 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 করে দুটো গাছ বিশাল শব্দ হয়ে ভেঙে পড়লেন। এই শব্দ যেই হয়েছে বৃন্দাবনে চিৎকার। কেন? এর আগে তৃণাবর্ত শুরু হয়েছে, ধুলি হয়ে ঘুরেছিল, কৃষ্ণকে নিয়ে উঠেছিল, পুতনা বজ হয়েছে, কত কিছু উৎপাত হচ্ছে। আবার কি উৎপাত?
সবাই এসে চিৎকার করতে ছুটে ছুটে দেখলেন কৃষ্ণ যে উৎকলে বাঁধা ছিল, নন্দরানী ছুটে আসছে কৃষ্ণের কাছে, মানে উৎকলে বাঁধা আছে, নেই কৃষ্ণ। বেশ, নন্দরানী চিৎকার করছেন, রাজা রাজা নন্দ রাজা আসুন, কৃষ্ণকে এখানে উৎকলে বেঁধে রাখছিলাম, নেই, আউট। ছুটছেন সবাই, নন্দরানী চারদিকে। তারা কি জানে যে জঙ্গলে গেছে? কোথায় গেছে? হঠাৎ করে জঙ্গলে কে যেতে পারে? বাড়ির আনাচে কানাচে চতুর্দিকে ভিতরে রাজবাড়ি খুঁজছে, কোথাও পাচ্ছে না। শ্রীরাম সুদাম দাম বসুদাম ছুটে এসে বলছে, বাবা আপনারা দেখবে আসুন। কি? দুটো গাছ, বড় বড় জমাল অর্জুন দুটো গাছ বৃন্দাবনে ভেঙে হুড়ুড় করে পড়েছিল, সেখানে কানাই দাঁড়িয়ে আছে। কি? ছুট 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 ছুট। সেখানে ছুটে গিয়ে যখন দেখলেন কৃষ্ণ সে উৎকলে বাঁধা অবস্থায় গাছের উপরে বেচানি বসে আছে। ওহ, কি কষ্টটা করছে। নন্দরানী নন্দ রাজা তাড়াতাড়ি করে বন্ধন মুক্তি করে দিয়ে সব সময় করে কৃষ্ণকে বুকে নিয়ে বলছে, কৃষ্ণ কত কষ্ট হয়েছে তোমার, কোথায় লেগেছে নাকি বাবা? এই দুটো কাজ কি করে ভাঙলো, কি হলো, কি গ্রহ আসছে আমাদের কপালে, এত দোষ। এই শ্রীরাম সুদাম বসুদাম, বাবা বলতো এই দুটো গাছ কি করে ভাঙলো? মহারাজ ব্যাপারটা কি জানেন, এই কানাই তো ভাঙছে। এ কথাটা বিশ্বাস হবে? একটা বাচ্চা, এই 3 বছরের বাচ্চা একটা এত বড় দুটো গাছকে ভাঙতে পারে? রাজা বিশ্বাস, রাজা সে বিশ্বাস করতে পারে? আর তাছাড়া এটা নয় মহারাজ, এই গাছটা যখন ভেঙে পড়লেন, এর থেকে দিব্য দুটি পুরুষ উঠে পড়লেন, প্রকাশ হলেন। আর সেই দুটি দিব্য পুরুষ কানাইয়ের চারিধারে হাত জোড়ো করে প্রদক্ষিণ করে প্রণাম করে তারা রথে চড়ে, পুষ্প রথে তারা উপর দিকে উঠে চলে যাচ্ছে, আমরা দেখেছি। এ কথাটা কারোর বিশ্বাসযোগ্য হবে? কোনো বিশ্বাসযোগ্য হবে না। তাই নন্দরাজা ভাবলেন এটা নিশ্চয় কোনো গ্রহ হয়েছে। কানাইকে বাড়ি নিয়ে এসে আবার কি করছেন, গোপীরাও চিৎকার করে এসছেন, সবাই আসছেন। আর কি বলছেন নন্দরানী, কি বলছেন, এতক্ষণে এর আগে গরুর পায়ের ধুলি দিয়েছিল, গ্রহ হয়েছে কৃষ্ণকে, পঞ্চগব্য। এখন কি করছে, গোপীদের পায়ের ধুলি নিয়ে কৃষ্ণকে মাখাচ্ছে। তোমরা একটু পায়ের, গুরুজন পায়ের ধুলি দাও, এর কি গ্রহ হয়েছে জানি না। কৃষ্ণ বলছে তোরা যা করবি কর, তোদের পায়ের ধুলি পাওয়ার জন্যই তো আমি ব্রজে এসেছি। যার পায়ের ধুলি পাওয়ার জন্য আমরা নয়, কোটি কোটি যুগ সূর্যদেব সাধনা করছেন, প্রত্যেকটি দেবতা সাধনা করছেন, গ্রহ নক্ষত্র সাধনা করছেন, 33 কোটি দেবতাও সাধনা করছেন, ঋষিমুনি সাধনা করছেন, ধ্রুব সাধনা করেছিল এক পায়ে দাঁড়িয়ে, প্রহ্লাদ মাতৃগর্ভে সাধনা করেছিলেন। সেই কৃষ্ণকে আজ পায়ের ধুলি দিচ্ছেন গোপীগণ। পারবেন কেউ ধুলি দিতে? আমি যদি মনে করি যে বাবা আপনারা একটু আমাকে পায়ের ধুলি দেন, আমাকে দেন একটু পায়ে, আপনারা দিবেন? হ্যাঁ, দিবেন না। এইটাই হচ্ছে কি, এটা হচ্ছে একটা বাৎসল্য প্রেম। কৃষ্ণ আমার ছেলে তো, তার অমঙ্গল হয়েছে, পায়ের ধুলি একটু দাও, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। এই জমাল অর্জুন কি অপরাধ করেছিল জানেন? এরা ছিল কার ভক্ত জানেন? কার ভক্ত? শিব ভক্ত। বাহ, আপনার বাড়ি কোথায়? লক্ষ্মী বসা। এইভাবে ভাগবত শুনতে হয়, এভাবে লীলা কথা মনে রাখতে হয়। মনে রাখলে আস্বাদন আলাদা পাবেন, একটা অন্যতম একটা আস্বাদন পাবেন। লীলা শোনার পর যখন মন থেকে মুছে দিবেন, সে আস্বাদন আলাদা। লীলা শ্রবণের পরে যদি মনে মনে রাখেন, তার আস্বাদন আলাদা। এরা ছিল শিবের ভক্ত। মদিরা পান করেছেন, অনেক রমণী নিয়ে কি করছেন, সরোবরে বিবস্ত্র হয়ে স্নান করছেন। এই কুবেরের সন্তান নলকুবের মণিগ্রীব, অহংকার, টাকা, আমার বাবা টাকা আছে, অহংকার, টাকা আছে। আর সেই সরোবরের ধার দিয়ে কে গিয়েছিল? নারদ। নারদকে দেখে মেয়েরা উঠে তারা লজ্জা আবৃত্ত করছেন, মানে বসন পরিধান করছেন মা। কিন্তু বেটাই নলকুবের মণিগ্রীব, তারা কিন্তু লজ্জা নেই, তারা উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে নারদের কাছে দেই দেই করে নাচছে। নারদ বলে, বেটা এদের তো বিশাল অহংকার,
টাকার অহংকার আছে, যা বেটা তোরা বৃক্ষজনিতে জন্মগ্রহণ কর, শেষ। কার অভিশাপ হলো? নারদ অভিশাপ দিলেন, বৃক্ষজনিতে জন্মগ্রহণ কর। বলে প্রভু আমরা অপরাধ করেছি, ক্ষমা কর। ক্ষমা হবে না, যাও তোমরা বৃক্ষজনিতে জন্মগ্রহণ করো। যেদিন শ্রীকৃষ্ণ লীলাভূমিতে তোমরা জন্মগ্রহণ করবে, কৃষ্ণ বাল্যলীলায় যেদিন তোমাকে স্পর্শ করবে, সেদিন তোমরা উদ্ধার হবে, আর তোমরা কৃষ্ণকে তবে জানতে পারবে। আর কৃষ্ণকে যে না জানতে পারবে তার অহংকার চূর্ণ হবে না। তোমরা কৃষ্ণকে জানো, তাহলে তোমার অহংকার চূর্ণ হবে। আর কৃষ্ণকে যদি না জানতে পারেন, মহাপ্রভুকে যদি না জানতে পারেন, কোন জন্মে আপনার অহংকার যাবে না, তবেই অহংকার যাবে। যেমন অহংকার আছে, রূপের অহংকার আছে, জাতির অহংকার আছে, মানে বর্ণের একটা অহংকার। আমি ব্রাহ্মণ, আমি জাত বৈষ্ণব। অনেকে বলে হ্যাঁ আমি জাত বৈষ্ণব। বাবু কিছু মনে করবে না, ওখানে জাত বৈষ্ণব মনে গেছে, ক্ষমা চাইছি মা আপনাদের কাছে। অনেক বৈষ্ণব আছে এখানে, আমি জাত বৈষ্ণব, তার একটা অহংকার থাকে জাত বৈষ্ণবের। আর ব্রাহ্মণের একটা অহংকার থাকে, আমি বর্ণ, ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ, আমার একটা অহংকার। আর অহংকার থাকে ধনের অহংকার, টাকা। আর কার অহংকার থাকে? রূপের অহংকার। আর কার থাকে? বিদ্যার অহংকার। এটা হচ্ছে মারাত্মক জিগা, বিদ্যার অহংকার। আর অহংকার কার থাকে? মাশ্চর্য। মাশ্চর্য মানে ও ইনি প্রধানমন্ত্রী হয়ে দেশটাকে কি পরিচালনা করছে রে বাবা, দেশটাকে সুন্দর পরিচালনা করছে। প্রধানমন্ত্রী আরো 10 হাত উপরে উঠালো, বলে এবারে তোমরা গোলা কাটার সুবিধা হবে। বুঝতে পারছেন? যদি আমার প্রশংসা কেউ করে, আমার প্রশংসা, ও বিষ্ণুপদ বাবু কি ভাগবত পাঠ করেন, কি কিনা কীর্তন করেন, আমি আরো 10 হাত উপর দিকে উঠে যাবো। এর চেয়ে মাশ্চর্য। এই অহংকার গুলো যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনি সহজে কৃষ্ণ ভক্ত হতে পারবেন, একদম সহজে। আর এই অহংকার গুলো থাকলে কোন জন্মে কৃষ্ণ ভক্ত হবে না। জাতির অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার, টাকার অহংকার, এগুলো ত্যাগ করে দেন। এই আছে এই নেই, এই রূপ আছে এই নেই, ধন আছে এই আছে এই নেই, টাকা এই আছে এই নেই, জাতি এই আছে এই নেই, বর্ণ, আপনি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছেন, তারপরে কি বর্ণে জন্মগ্রহণ করবে? আজকে যে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চায়, চিরদিন কারো সমান নাই যায়। আপনি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছেন, এরপরে যে আপনি যে শূদ্র ঘরে জন্মগ্রহণ করবেন না, তার কি মানে আছে? এজন্য অহংকার থেকে ফিরে আসুন, অহংকার করবেন না। বুঝতে পারছেন? বেশ। এরপরে গোকুল থেকে বৃন্দাবনে গমন, বৎসাসুর এবং বকাসুরের উদ্ধার। আচ্ছা ভাগবতে এই কথাগুলো বললেন না কেন? বৎসাসুর বিকাসুরকে বধ, কংস উদ্ধার, পুতনা মুখ্যন, এগুলো বললেন কেন বলুন তো? উদ্ধার, উদ্ধার মানে কি? মুক্তি। উদ্ধার মানে তারা মুক্তি হলো। তারা অসুর জন্মগ্রহণ করেও তারা মুক্তি হয়েছে মা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে, বিগ্রহ করে তারা উদ্ধার। উদ্ধার মানে আর জন্মগ্রহণ হবে না, কৃষ্ণের সাযুজ্য বা সারূপ্য বা সাট্টি বা সামীপ্য যে কোনো একটা তারা মুক্তি পেয়ে যাবে। বুঝে গেছে? বেশ, একটু পাঠ করছি, শুনে নেন। সুখদেব বলেন, কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, জমাল অর্জুন পতনের সময় যে অতি ভয়ঙ্কর শব্দ হয়েছিল তা নন্দরাজা অরণ্য গোপীদের শুনতে পেয়েছিল। তারা ভেবেছিল বুঝি বজ্রপাত হচ্ছে। বুঝে গেছেন তো? আশ্চর্য ঘটনা। একদিন কি বলছেন, কৃষ্ণ সর্বশক্তিমান ভগবান হয়েও তিনি সময় অলৌকিক বালকের মতো আচরণ করেন। কখনো গোপীদের দ্বারা প্রবচিত হয়, আর তিনি একটি সাধারণ বালকের মতোই নাচেন, কখনো বা সরল মুগ্ধ শিশুর মতো গান করতেন। তার আচরণ দেখে মনে হতো তিনি যেন তার অধীন, কারোর একটা অধীন আছে মনে হয়। তাদের হাতে একটি কাঠের পুতুলি মাত্র, তাদের আদেশ তিনি কখনো হয়তো তিনি পিঁপড়ে, কখনো বা ওজন, বা কখনো বাটখারা, আবার কখনো বা কারোর পাদুকা বহন করে আনতেন। এইভাবে সেই নিজের পরম প্রিয় প্রেমিক ভক্তদের আজ্ঞা অনুযায়ী, আজ্ঞা অনুবর্তী হয়ে তিনি তাদের আনন্দ বিধান করতেন। তাদের খুশি দেখে নিজের ক্ষুদ্র বাহু দুটি ছিঁড়ে আনন্দ প্রকাশ করতেন। সর্বেশ্বর ভগবান এই রূপে বালক সুলভ আচরণের দ্বারায় ব্রজবাসীদের হর্ষ এবং খুশি করতেন। বোঝা গেছে তো? একদিন এক ফল
ওয়ালি এসে ফল নেবে গো বলে ডাক দিলেন। যিনি সকলের সর্বকর্মের ফলদাতা এই ভগবান অচ্যুত ফল নেওয়ার জন্য সত্তর নিজের ক্ষুদ্র অঞ্জলিতে মূল্য হিসাবে ধান দিয়ে দৌড়ে গেলেন। ধান অবশ্য যেতে যেতে পথে সব পড়ে গেল। ফলওয়ালি কিন্তু তার এই ক্ষুদ্র হাত দুটি ফল দিয়ে ভরে দিল। আর এই সঙ্গে তার নিজের ফলের ঝুড়িটি ভরে উঠল কল্পনাতীত রত্ন সম্ভারে। বুঝতে পারছেন মা? একটু পাঠ করি একটু পাঠ করলে বুঝতে পারবেন। কি বুঝতে পারছেন? আরে একদিন কৃষ্ণের বাড়ির সামনে দিয়ে একটা ফলওয়ালি যাচ্ছে, বলছে ফল নেবেন, ফল নেবেন। কৃষ্ণ তখন এই বালক লীলাতে, বাল্য লীলাতে কিঞ্চিত ধান হাতে নিলেন। চারটা পাঁচটা হাতে কতটুকু ধান ধরে এই ছেলেগুলা, হাত নিয়ে চলছে, আবার চলতে চলতে সেটা পড়েও গেল। এই লীলা দর্শন করে ফলওয়ালি চিন্তা করলেন, ও কি সুন্দর দুটা কোমল হস্ত, এই হস্তর দ্বারায় ধানগুলো আনছিল পড়ে গেল, যাক একে দুহাত ভরে আমি ফল দেব। যেই ফল দিলেন তার ঝুড়ি ভরে গেল কিসে? সোনায়, সোনা দানা টাকা পয়সায় তার ঝুড়ি ভরে গেল। অদ্ভুত লীলা কৃষ্ণের। বুঝতে পারছেন তো মা? হাত ভরে দিবেন তো? হাত ভরে দিলে হাত ভরে পাবেন, আর না একটু কম রাখলে পাবেন না। কৃষ্ণকে হাত ভরে দিবেন। হাত ভরে তো সবাই দেয়, হাত ভরে সবাই দেয়নি? মা দেয় কি দেয়নি বলুন? সবাই দেয় তো নাকি? হাত ভরে সবাই দেয় তো? পকেটে খুঁজছেন 1 টাকার কয়েনটা কোথায় আছে, হাত ভরে সবাই দিবেন। হ্যাঁ, সস্তার নয় গো অত, বাঙালি অত সহজ নয়। হাত ভরে দেয়, তাদের টাকা পয়সা আছে হাত ভরে দেয়। আপনাদের নেই, কি করে দেবেন? 1 টাকা দিবেন গোবিন্দকে, কিন্তু 1 টাকা দেন গোবিন্দ সন্তুষ্ট। কিন্তু এই 1 টাকার বিনিময়ে আপনারা কি চাইছেন সেটাই তো সমস্যা। 1 টাকার বিনিময়ে আপনি কোটি কোটি টাকা চাইছেন, এটাই তো সমস্যা। বোঝা গেছে? কি চাইছেন ভগবানের কাছে? ধন দাও, সম্পত্তি দাও, নাতি দাও, পুত্র দাও, অসুখ ভালো করো, চাকরি করো, চাকরি দাও, এ চাওয়ার কোনো শেষ নাই। মা একটু শুনুন, অন্ন অভিলাষ শূন্য জ্ঞান কর্ম ধনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উচ্চতি। তাহলে এখানে কি বললেন রূপ গোস্বামী? অন্ন অভিলাষ শূন্য, কোন অভিলাষ করা হবে না মা। অন্ন অভিলাষ শূন্য, জ্ঞান কর্ম ধনাবৃতম। এই যে জ্ঞান বলে, ও বাবা তার কি জ্ঞান রে? এই জ্ঞানের দ্বারা বলেছিলাম প্রথম দিন তো, জ্ঞান কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক ভক্তি প্রেমরস বলেছিলাম প্রথম দিন, অত্যন্ত ব্যাখ্যা করেছিলাম। আবার কোনদিন সুযোগ হলে আপনাদের কাছে বলবো। তাহলে এই জ্ঞানের দ্বারাই, কর্মের দ্বারাই, যোগের দ্বারাই ভগবান বশ নয়, আর এর দ্বারা ভগবান কোন জন্মে পাবেনও না। ভগবানকে পাওয়া যাবে কিসে? শুদ্ধ ভক্তির দ্বারা। এই ভগবত প্রেম, বাৎসল্য প্রেম করুন, দাস্য প্রেম, সখ্য প্রেম। এরপরে ব্রহ্মার কর্তৃক ভগবানের স্তুতি হচ্ছে। আমি একটু একটু কেন বলছি, এক অধ্যায় পড়তে গেলে আজকে রাত্রিটা চলে যাবে, একবার চলে যাবে। একটু একটু ছোঁয়া দিয়ে যাচ্ছি যাতে করে দশম স্কন্ধটা একটু বলতে পারি, পাঠ করতে পারি। ব্রহ্মা বললেন, প্রভু নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের স্তব বাণীর দ্বারায় বন্দনার যোগ্য একমাত্রই আপনি। শুনবেন ব্রহ্মা কি বলছেন। আপনারা ইত্যাদি দেবদেবীর পূজা করেন, কিন্তু ব্রহ্মা সৃষ্টিকর্তা তিনি কি বলছেন শুনুন, এগুলো মারাত্মক ব্যাপার। শুনুন, আমি আপনার চরণে প্রণতি জানাচ্ছি। নবী নিরোধশ্যাম আপনার দেহে তাতে স্থির সৌদামিনীর মতো শোভা পাচ্ছে উজ্জ্বল পীত বর্ষণ। আপনার গলায় কুঞ্জমালা, কানের মকরাকৃতি কুণ্ডল, মাথায় ময়ূরপুচ্ছ দীপ্তমান, আপনার মুখমণ্ডল উদ্ভাসিত। দেখুন ব্রহ্মা কি বলছেন, যে আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ বন্দনার যোগ্য নয়, মানে পূজার যোগ্য নয়। আপনারা কি করছেন?
হরে কৃষ্ণ মা বলবো নাকি একটু অ্যাকশন, তাহলে আপনাদের মনটা একটু হাসি থাকবে। কি বলুন তো? নাম যজ্ঞের আগে কি করেন? কালী পূজার মানসিক করেন। কালী পূজা হয়ে গেল, ব্রহ্মা সৃষ্টিকর্তা বলছেন আপনি ছাড়া পৃথিবীতে কেউই নাই বন্দনার যোগ্য। ব্রহ্মা বলছেন প্রণামের যোগ্য কেউই নাই। তারপর সবাই তো জানেন সেই শ্লোকটা, সবাই জানেন এখানে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ। এই কথাটা শুনিয়াও কানে ঢুকে নি বাবু। ব্রহ্মা বলছেন যে অনাদির আদি পুরুষোত্তম তুমি, তোমার সেবা করা, তোমার ভজনা করা, তোমাকে বন্দনা করা, তোমাকে প্রণাম করা, এটাই মানুষের আমার শ্রেষ্ঠ কাজ, এর উপরে কিছুই নাই। আর কেউ বন্দনা যোগ্য নয় এই পৃথিবীতে। তাহলে আপনি কি করছেন? আগে কি করছেন কইব মা? বলবো একটু, বলবো বলবো, দুঃখ করবেন তো? আগে কালী পূজা করলেন, তারপরে কি করলেন? নিশিপর অষ্টপর নাম যোগ করলেন। তাতে মদের বাজেট আপাতত করবেন, ভালোভাবে করবেন, না করলে কর্মচারী আসবে না। তারপরে কি করবেন? আনন্দ সংবাদ ষষ্ঠী মঙ্গল করতে হবে, ব্যাস ষষ্ঠী মঙ্গল হয়ে গেল। তারপর তিনি কি করবেন? জি জৌড়ি কুটুম বন্ধু বান্ধব আছে, তারে কি করে যাবে, কবি আসবে নাই আসবে, তাই একটা কাজ করি, সিদিরা কেলে ঝোল অন্ন দিয়ে দাও, মাছ দিয়ে খেয়ে এলো, বাস। এই হচ্ছে নাম যোগ্য ভক্তি বাঙালির। এর দ্বারাই কি ভগবত প্রাপ্তি হয় মা? হয় না। না বিশ্বাস করলেন কালীকে, না বিশ্বাস করলেন চণ্ডীকে, না বিশ্বাস করলেন মহাপ্রভুর আদর্শকে, তার হরিনামকে বিশ্বাস করলেন না। কি বিশ্বাস করলেন বলুন তো? হরিনাম কেমন জানেন? এই ব্রহ্মাকে আজ অভিশাপ প্রাপ্ত হলো, সেই ব্রহ্মা কে হয়ে এলো কলিযুগে? হরিদাস ঠাকুর। কেন হয়ে এলো? কৃষ্ণ গোচারণ খেলা করছিল, দেখছিল ব্রহ্মা যে কৃষ্ণ যদি ভগবান স্বয়ং, কেন রাখালের এঁঠো খাবে? তাই কৃষ্ণ ভগবান স্বয়ং নয়, তাই কি করলেন? তার গোধন গুলো চুরি করলেন সম্বৎসর কাল, 1 বৎসর চুরি করলেন। সম্বৎসর মানে কি জানেন? 1 বৎসর। 1 বৎসর মানে কত? ব্রহ্মার 1 বৎসর মানে কত? একদিন। এইখানটাই বুঝতে হবে। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ মানি, 4 যুগের মধ্যে 1 দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর, অষ্টাবিংশ চতুর্যুগে হরে কৃষ্ণ দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণ আসিয়া প্রকাশে, বহু যুগ অন্তে হয় আমার গোরা অবতার, নিজ নাম প্রেম করিতে প্রচার। হিসাব করতে পারবেন? হিসাব করা যাবে। সেই দিন ব্রহ্মা 1 বৎসর, ব্রহ্মার 1 বৎসর কাল গোধন চুরি করেছেন। কোন পর্বতে রেখেছিল? ভৌমাসুর পর্বতে রেখেছিল। সেই পর্বতে গরু এবং রাখালগণকে চুরি করে রেখেছিল মা ব্রহ্মা স্বয়ং। কৃষ্ণকে বলে কৃষ্ণ নয়। আর প্রত্যেক দিন কৃষ্ণ কি করছেন না, নিজে রাখাল হয়ে গেতেন আর নিজে গরু হয়ে যেতেন। ব্রজের সবার বাসনা ছিল মা, গাভীরও বাসনা ছিল যে কৃষ্ণ যদি আমার বাছুর হতো না, স্তনপান করতো, কত আনন্দ হতো। গাভীরাও মনে মনে করত। তাই কৃষ্ণ আজকে নিজে গাভী হয়ে গেলেন, নবলক্ষ গাভী, নবলক্ষ ধেনু। আর কৃষ্ণ সব রাখালগণ হয়ে গেল। যার যেমন গলা স্বর তেমনি হয়ে গেল, যার যেমন নাক, যার যেমন রূপ, যার যেমন পোশাক, সব কৃষ্ণ হয়ে গেল। সারা বৃন্দাবন কৃষ্ণময় হয়ে গেল। আর যখন ব্রহ্মা এসেছেন, দ্বারে এসেছেন, কৃষ্ণ মায়া করে দ্বার সৃষ্টি করেছেন। প্রথম দ্বারে একবারে ব্রহ্মার কটা মুখ? 4টা মুখ। আর এখানে 100 মুখ দাঁড়িয়ে আছে ব্রহ্মা, 100 মুখ। বলে আপনি কে? না আমি ব্রহ্মা। আপনি কে? না আমি ব্রহ্মা। আপনি কোন সৃষ্টিতে ব্রহ্মা আছেন? আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। বলে যা হোক ছেড়ে দেন, আমি কৃষ্ণের কাছে যাব। অপরাধ স্বীকার করুন, কৃষ্ণে যে গোধন চুরি করেছেন অপরাধ। বলছে ঠিক আছে, আর আমি চুরি করবো না, ছেড়ে দেন। এইভাবে ছেড়ে দেয়া হলো। আবার বলছে আমি যদি না ছাড়ি কি করবে? বারবার তিনি এই প্রদর্শন করার পরে সহস্র মুখ ব্রহ্মা হয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে ক্ষমা চাইলেন। যখন চলে গেলেন যে আমি কৃষ্ণের কাছে যাব, তখন বলরাম বলছে ও কে আসছে রে? ও কে আসছে? 4টা মুখ হয়ে কে আসছে? বলে দাদা ব্রহ্মা আসছে। বলে কেন?
তুমি জানো না? কৃষ্ণ তখন বললেন গোদন চুরি কথা বললেন, বলে তাহলে গোদন চুরি মানে এগুলো কি? বলে দাদা দেখো কি। বলে কানাই তুই 1 বছর কষ্ট করছিস, তুই গরু হয়ে গেছিস, তুই রাখাল হয়ে গেছিস, আমি জানি না। এই বেটাকে ছাড়বো না, যা বেটা জবন করে জন্মগ্রহণ কর, আসা মাত্রকে যত অনুরোধ করুক ইত্যাদি অনেক কিছু আছে। অভিশাপ দিয়ে দিলেন, যার জবন কুলে। ব্রহ্মা কোথায় গেল? হরিদাস ঠাকুর হয়ে এলো, জবন কুলে জন্মগ্রহণ করলেন, নামের প্রচার করলেন। সেই নামের মহিমাটা বলছি শুনুন। এতদিন পরে কোনোদিন বলি না, 6-7 দিন হয়ে গেল, 6 দিন। নামের মহিমা শুনুন, নামের মহিমাটা শুনলে অত্যন্ত খুশি হবেন আপনারা। না হলে নাম কিন্তু করবে না কেউ। হরে কৃষ্ণ মহামন্ত্র করবে? করবে মা? সবাই করতে হয় করিনি, করতে হয় করিনি। এই পরিক্রমা আপনারা 1 মাস করছেন, সেই নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমাটা শুনে নেন। এরপরে ভাগবতে আসবো। একটা লীলা বলছি আমি, মহাপ্রভুর একটা লীলা বলছি, শুনে নেন। নবদ্বীপে রাজা ছিলেন সুবুদ্ধি রাজা। খুব তাড়াতাড়ি করে বলবো কিন্তু মা। নবদ্বীপে রাজা ছিলেন সুবুদ্ধি রাজা। তখন তিনি রাজ্যে দর্শন করতে গিয়ে মাঠে মাঠে একটু রোদের বেলা ঘোরাঘুরি করছেন। সেই সময়ে খুব পিপাসা। তখন মুসলমান একটা মাঠে কুপোর ছিল, চাষবাস করছিল। তখন কি করছিল না, গিয়ে তার ঘটিতে জল খেয়ে নিয়েছে। কে? রাজা। এই কথাটা কিন্তু কানাকানি হয়ে গেল যে রাজা ব্রাহ্মণ হয়ে এই মুসলমানের ঘটিতে জল খেয়েছে। অত্যন্ত অপরাধ করেছে, অত্যন্ত অপরাধ। ব্রাহ্মণ পণ্ডিতরা সিদ্ধান্ত নিলেন, মা সিদ্ধান্ত কি নিলেন, একে প্রায়শ্চিত্ত করতে হবে। আর প্রায়শ্চিত্তটা কি জানেন? শুনে নেন আপনারা। মহাপ্রভু কি তো মানেন না আপনারা, মহাপ্রভু আদর্শ মানেন না। কে রক্ষা করলো আপনাদের আমাদের? দেখে নেন, এই লীলাতে বুঝতে পারবেন কে রক্ষা করলো আপনাদের। আজকে সবাইকে মুসলমান হয়ে যেতে হতো, আজকে সবাইকে মুসলমান হতে হতো। আজকে আপনারা মহাপ্রভুর আদর্শ না ভুলে অন্য অন্য সম্প্রদায় ভুক্ত হচ্ছেন, এটা আপনারা ঠিক করেন না, আদৌ ঠিক করেন না। এবারে কি করছেন? প্রায়শ্চিত্ত কি করে হবে জানেন? 1 কিলো গরম ঘি খেতে হবে। ব্রাহ্মণরা বিধান দিলেন 1 কিলো গরম টকবক করে ফুটবে গরম ঘি খেতে হবে। বাবু মাছবে সে লোকটা? হ্যাঁ? সুবুদ্ধি রাজা বললে এ তো মৃত্যুদণ্ড। ব্রাহ্মণরা বলছে তাই করতে হবে আপনাকে। আপনি মুসলমানের ঘটিতে জল খেয়েছেন, সোজা কথা নাকি? যান 1 কিলো গরম ঘি খান। ব্রাহ্মণদের এত শাসন ছিল এই কলিযুগে নবদ্বীপে, সারা বাংলা জুড়ে। তখন সুবুদ্ধি রায় শুনলেন নাকি নবদ্বীপে পণ্ডিত, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিত, ও তার কাছে একবার যাওয়া হোক না, তিনি বিধান দেন একটু দেখা যাক। সুবুদ্ধি রায় নিমাই পণ্ডিতের কাছে গেলেন। নিমাই পণ্ডিত দেখে বলছে, মহারাজ আপনি এসেছেন কেন? আমাকে তো ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম আপনার প্রাসাদে। বলছে না নিমাই, আমি এসেছি, আমি একটা অপরাধ করেছি। রোদের বেলা জল খেয়ে নিয়েছি মহারাজের, আমি মহারাজ হয়ে ব্রাহ্মণ হয়ে মুসলমানের বদনাতে জল খেয়েছি। রোদের বেলা পিপাসা পেয়েছিল, তাই ব্রাহ্মণরা প্রায়শ্চিত্ত করতে বলেছেন। বিধান কি জানেন? বিধান হচ্ছে 1 কিলো গরম ঘি খেয়ে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আপনার যে বিধানে কোনো একটা বিধান বলুন। আপনি তো সারা নবদ্বীপে এখন বর্তমান পণ্ডিত, বলুন একটা কোনো বিধান। মহাপ্রভু এখন মৃদুমন্দ হাসলেন, বলে ব্রাহ্মণদের এখনো অহংকার যায়নি, কবে যাবে জানি না। তবে আমি বলছি কলিযুগে এই সমস্ত কোনো প্রায়শ্চিত্ত নেই, ঘির প্রায়শ্চিত্ত নেই। সহজ কথা বলছি বাবা, আপনার শুনুন, কেশ মুন্ডন প্রায়শ্চিত্ত নেই, ওই বৈতরণী পার ইত্যাদি এই সমস্ত গামছা 27টা এই সমস্ত কিছু প্রায়শ্চিত্ত নেই। কি প্রায়শ্চিত্ত আছে? কেবলমাত্র এই মন্ত্র বলুন, আপনার সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হয়ে যাবে। নিমাই কি পণ্ডিত, নিমাই পণ্ডিত বলুন আপনি কি মন্ত্র? যে মন্ত্রটা আপনারা জানেন না, 1 মাস ধরে কষ্ট করছো, গাছপালা সব উদ্ধার হয়েছে, সব উদ্ধার হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরে ওদের বলেনি, মা জোর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে। এই মহামন্ত্র নিমাই পণ্ডিত বিধান দিলেন। বিশ্বাস কি আছে? শুনুন, এখন শেষ হয়নি,
শুনে রাখুন, কষ্ট করছেন 1 মাস আপনারা, কিন্তু আমি বলছি খুব দুঃখের সহিত, দুঃখের সহিত মানুষ আজকে কালী পূজা, ষষ্ঠী পূজা, শিব পূজা, শীতলা পূজা ইত্যাদি 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 করছেন, কিন্তু নামের প্রতি বিশ্বাস নাই। যেই নাম সেই কৃষ্ণ। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম বিনা কলিযুগে নাহি কো নিস্তার। নাম মানে কৃষ্ণ, মা স্বয়ং কৃষ্ণ। বুঝতে পারছেন তো? পণ্ডিতরা বললেন, একটু পণ্ডিতের তো একটু অভিমান থাকবে না? কি কি হরে কৃষ্ণ মহামন্ত্র বললে উদ্ধার হবে, আমরা মানি না। কোন ব্রাহ্মণরাই মানলেন না, মা পণ্ডিতরা মানলেন না। স্যার সেই সুযোগে সুবুদ্ধি রায়কে অত্যন্ত শাস্তি দিচ্ছে। এক ঘরে করে রেখেছেন, রাস্তাতে বেরোতে দেয়নি, এক ঘরে। রাজাকে দেখুন, রাজাকে কি শাস্তি হচ্ছে কলিযুগে। আমরা তো প্রজা, আর এখন রাজা আমাদের কষ্ট দিচ্ছে, রাজা এখন শাসন করছে, আর তখন রাজাকে প্রজারা শাসন করছিল, ব্রাহ্মণ সমাজ। এক ঘরে থাকো তুমি, একদিন মুসলমানের মসজিদে আর একদিন বাঙালির মন্দিরে। সেটি যে তুমি কইবে জয় জগন্নাথ, আর সেটি জায়গা আল্লাহু আকবার। হ্যাঁ, এই হচ্ছে রাজা, কলিযুগের রাজা। দূর করো ওই সব রাজাকে, ছদ্মবেশী রাজা। এর দ্বারা মানুষ গাড্ডায় ঢুকবে, পুরোটা গাড্ডায় ঢুকবে, সনাতন ধর্ম একদম বিনষ্ট হয়ে যাবে। কে করবে সনাতন ধর্ম নষ্ট? এই রাজারা শেষ করবে, শুধু ভোটের জন্য একদিন মসজিদে আর একদিন জগন্নাথ মন্দিরে। ছি, লজ্জা লাগে না? সনাতন ধর্মকে রক্ষা করতে এইভাবে হয়? শুনুন এই প্রদর্শন। ব্রাহ্মণগণ বলছে একে এক ঘরে করে রাখো। সেই সুযোগে মহাপ্রভু কিন্তু বাড়িতে নেই, তিনি গেছেন কাশীতে তপর মিশ্রের বাড়িতে। আর সেই সময়ে কি করছেন, রাজা সুবুদ্ধি রাজা বলছে ঠিক আছে, যেহেতু নিমাই পণ্ডিত একটা বিধান দিয়েছিলেন, তার কাছে একবার যাওয়া হোক, যদি গরম ঘি খেতে হয় আমি খাবো, প্রস্তুত, তা একটাবার যাওয়া হোক একবার। পণ্ডিতদের নিয়ে, ব্রাহ্মণদের নিয়ে কাশীতে গেলেন। কাশীতে নিমাই পণ্ডিত দেখে বলছে, মহারাজ কি এরা ব্রাহ্মণরা? বলে আপনার আইন মানেন না, আপনার প্রায়শ্চিত্ত বিধান, এরা হরে কৃষ্ণ মহামন্ত্র মানেন না, তাই আমাকে গরম ঘি খেতে হবে। ও আচ্ছা ঠিক আছে। এরা কি মনে করছে, না এই যে ঘাস খাওয়া হলো না গরুকে, গরুরকে বৈতরণী পার হলো না, কেশ মুন্ডন হলো না, এই সমস্ত এরা বলছেন। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালবেলা আপনি ভালো করে দুর্বার ঘাস নিয়ে আসবেন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। ব্রাহ্মণরা বলছে হ্যাঁ, তবে আজকে যা প্রায়শ্চিত্ত, নিমাই কি হরে কৃষ্ণ মহামন্ত্র, এই তবে যা প্রায়শ্চিত্ত হবে। দুর্বার ঘাস মানে কেশ মুন্ডন টুন হবে ইত্যাদি। আর ব্রাহ্মণরা কিছু পাবে, গামছা টামছা ইত্যাদি, চাল টাল, আতপ চাল, কলা টলা পাবে। ঠিক সকালবেলা দুর্বার ঘাস নিয়ে সুবুদ্ধি রাজা এসেছেন। যান বাবা বিশ্বেশ্বরের মন্দিরে একটা বিশপকে এই ঘাসটা খাইয়ে দিবেন, যান, এক গোছা দুর্বার ঘাস। বলে আরে কেশ মুন্ডন হলো নি তো, কি গামছা টামছা ফদ্দ লেখা হলো নি তো, কি হলো এটা আবার কি প্রায়শ্চিত্ত? যান আপনি বিশপকে গিয়ে খাইয়ে দিবেন। সুবুদ্ধি রাজা বিশ্বেশ্বরের বাবার মন্দিরে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে দেখছেন একটাও বিশপ নাই। ব্রাহ্মণরা বলছে কি গো, বিশপ কোথায়, খুঁজুন। সারা কাশী সারা দিন ঘুরছেন, যত পাচ্ছেন সারা দিন ঘুরছেন, একটাও বিশপ নাই, একটা বিশপ নাই। বেশ, তখন সুবুদ্ধি রাজায় থরথর করে কাঁপছে, মানে সত্যি সত্যি পাপ করছি, সত্যি সত্যি পাপ, আমি এত পাপ করছি, একটা বিশপ নাই, দুটো ঘাস খাওয়াবো, ছি 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 ছি, আমি সত্যি গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করবো। সন্ধ্যা হয় হয় এই অবস্থায় মহাপ্রভুর সান্নিধ্যে এসেছে। তখন সুবুদ্ধি রাজা কেমন কাঁদছে না হাসছে, অশ্রু গলিত হয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে সজন্য হয়ে বলছেন, গৌরহরি আমার মৃত্যু অবধারিত, কেন আমি এত পাপ করেছি, একটাও বিশপ কাশীতে নেই। কি কাশীতে বিশপ নেই? ঘাস ঘাস খাবো কোথা থেকে, বিশপ তো নেই। আপনি যা কিছু বিধান দেন, যা কিছু করুন, ব্রাহ্মণদের বিধানই ঠিক, 1 কিলো গরম ঘি খেয়ে আমাকে প্রাণ ত্যাগী করতে হবে। চলুন চলুন আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে চলুন, দেখি কোথায় বিশপ আছে কিনা। মহাপ্রভু সুবুদ্ধি রাজাকে নিয়ে যাচ্ছেন সঙ্গে। ব্রাহ্মণরা বলছে আরে বিশপ নেই রে বাপু, এ নিমাই কি পাগলা না কি, বিশপ নেই।
নিমাই বলছে চলুন চলুন বাবার মন্দিরে চলুন, দেখি একটা বিষব দেখি আছে কিনা দেখি। বাবার মন্দিরে গেছেন, রাজাকে বলছে রাজামশাই বিষব নেই? বলছে না, এই তো বিষব। আরে এই তো বিষব? কাকে বলছেন? মন্দিরের সামনে যে পাথরের বিষবটা পড়ে আছে, পাথরের বিষব থাকেনি মন্দিরে, বাবার মন্দিরে, সেইটাকে মহাপ্রভু বলছেন। তখন সুবুদ্ধি রাজা বলছে আমার তো মনে হয় গরম ঘি খেয়ে মৃত্যু ভালো, পাথরের বিষব ঘাস খাবে তাহলে। আর ব্রাহ্মণরা তখন কি বলছে, নিমাইও পাগলা আর এ রাজাও পাগলা হয়েছে, চিচি এদের জন্য আমরাও পাগলা, পাথরের বিষব ঘাস খাবে। মহাপ্রভু সুবুদ্ধি রাজার কর্ণ কুহরীকে একটু বলে দিলেন, রাজা হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, যান বিষবের কাছে যান। মহারাজ তখন এই যে অবস্থাটা নাম করছিল, এই যে অবস্থাটা মানে পাথরের বিষব ঘাস খাবে, আদৌ ঘাস খাবে না, এই যে অবস্থাটা তিনি নাম করছিল, সেই নামটা কেমন করছিল সেটা বলার কথা নয়, আমি ভাষায় বলতে পারবো না। মা, সেই প্রেম যবে হবে তবেই আপনার কৃষ্ণ ভক্তি হবে। কখন সেই অবস্থাতে কিরকম আরতির সহিত ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করছিল, বুঝতে পারছেন তো? একবারে তার কোনো দেহর কোনো ভাবনা ছিল না, বিষয়ের ভাবনা ছিল না, শুধু কেবলমাত্র কৃষ্ণের দিকে লক্ষ্য করে, মহাপ্রভুর দিকে লক্ষ্য করে হরে কৃষ্ণ, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কি প্রেম! এই যে প্রেম, এটা ভাবনার মধ্যে আপনাদের অনুভূতি করে নিতে হবে, আমার বলার ভাষা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বিষবের কাছে মাথা নুয়েছেন, ঘাস সব খাচ্ছে, পাথরের বিষব সব ঘাস খাচ্ছে। পণ্ডিতরা দেখে অবাক অবাক, হরিনাম করলে পাথরের বিষব ঘাস খেয়েছিল। সবাই কাশিতে দর্শন, এই নীলা দর্শন করলেন এবং পণ্ডিতরাও দর্শন করলেন। সুবুদ্ধি রাজার মাথার ঘাস সব শেষ। সুবুদ্ধি রাজা তখন কতটা আনন্দ হয়েছেন, হ্যাঁ? মহাপ্রভুর চরণে দৌড়ে এসে দুড়ম করে পড়ে গেছে, মা আছড়ে পড়ে গেলেন, বলে গৌর হরি, আপনি সাধারণ মানুষ নয়, আপনার কৃপায় আজ আমার প্রায়শ্চিত্ত হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। ব্রাহ্মণরা তখন বলছে হ্যাঁ আমরা, হ্যাঁ বলছি, হ্যাঁ মানছি, হরি নাম করলে প্রায়শ্চিত্ত হয়। মানলেন ব্রাহ্মণরা, পণ্ডিতগণ নবদ্বীপে। সেইখানে বুঝতে পাচ্ছেন নামের কতটা দাহিকা শক্তি, বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো মা? তাহলে সেই নাম আপনারা কি বলবো, নাম করছেন, এক মাস কতটা পুণ্য করছেন বলতে পারবো আমি। আর সেই নাম দাতারা নিশিপ্রহর বা অষ্টপ্রহর হিসাবে করে। সেই নাম প্রথমে কীর্তনিয়ারা লেখে, এত পান, এত চা, এত সিগারেট, এতই আগে লেখে, সেই নাম করতে যাচ্ছি। কারা? আরে তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনিয়া সদা হরি। কীর্তন যারা আমরা করি তারা সদা হরি। তারা যখন মানুষের মঙ্গলের জন্য দাতার বাড়িতে উপস্থিত হইয়া থাকেন, নিশিপ্রহর অষ্টপ্রহর করতে, পদ্মের উপরে লেখা থাকে 10 প্যাকেট বিড়ি, 10 প্যাকেট সিগারেট, 50 প্যাকেট, 50 কাপ চা, এই সব লেখা থাকে। বুঝতে পারছেন? তারা বলে আমরা কীর্তন করে জগৎকে উদ্ধার করি, বুঝতে পারছেন? তারপরে কি হয়, পাড়া প্রতিবেশীকে নিয়ে কাজ করতেই হবে, উপায় তো নাই আপনার। তারা বলছেন আমাদের মত দিবেন তো কাজ করব, না হলে কাজ করব নি বাবু। তাদেরকে আপাতত আমি চোখে গুলো দেখেছি, চোখে 10,000, 20,000, 25,000, 50,000, 1 লাখ টাকার করে মদ যায় একটা একটা অনুষ্ঠান, চোখে দেখেছি, চোখে মদ। আবার কীর্তনিয়ারাও খাচ্ছে, আবার সাধারণ মানুষ খাচ্ছে, কর্মচারীরা খাচ্ছে, ব্রাহ্মণও খাচ্ছে, আর মালিকও খাচ্ছে। খায়নি বাবা? খড়গপুরে প্রজাপতি হলের কাছে খায়নি? যেখানে আমরা হরিনাম করেছিলাম, প্রজাপতি হলের কাছে দাতা কয়েকশো কোটি টাকার মালিক, প্রত্যেকে মদ খেয়ে পাগলা সারা রাত্রি।
মদ খেয়ে পাগলা, নাম করতে দেয়নি আমাদের। হ্যাঁ, কত জায়গায় দেখেছি দাতারা যারা সংকল্প করেছেন তারাও মদ খাচ্ছেন। এই হচ্ছে কলিযুগের নাম, এই হচ্ছে বিশ্বাস মহাপ্রভুর নামের প্রতি। কি হবে এই নাম কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দ। কোটি কোটি জন্ম এইভাবে সংকীর্তন করলে হবে না। তারপরে বলেছেন, তো কে বলেছেন? নরোত্তম ঠাকুর। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। রেগে রেগে একটু বলছি, মারাত্মক জায়গায়। আর রাগটা আমার তাদের উপরে যারা কীর্তন করেন। কীর্তন করেন, বাড়িতে জীবনে তিলক করবেনি, কীর্তনে এসে সুন্দর করে তিলক তিলক করে বলে, আবার কালো তিলক করে। রাধাকুণ্ডে বলে আমরা রাধাকুণ্ডের রজও দিয়ে তিলক করি। রাধাকুণ্ডের রজ তিলক কে করতে পারে জানেন? কেবলমাত্র দেখবেন বৃন্দাবনে গিয়ে শিখবেন, কেবলমাত্র বৈরাগীরা। বৈরাগী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বা যারা এখন বৈরাগ্যরা আছেন, হ্যাঁ, তারা বাবাজিরা তারা কালো তিলক করতে পারে। রাধাকুণ্ডের রজের তিলক তাদের অধিকার। আর তুমি একটা মাঝে মাংস খাবার লোক কীর্তন শিখে ফেলেছ, দুটো কথা শিখেই আপনি মেয়ে দিয়ে লাচালাচি কুদাকুদি করছেন, করে কি করছেন? বাড়িতে জীবনে তিলক করেন না, আন্নিক করেন না, তুলসীতে জল দেন না, সাত্বিক আহার করেন না, প্রসাদ সেবা করেন না, হরিনাম জপ করেন না, এমনকি মা বাবাকেও শ্রদ্ধা করে না। তারা কীর্তনিয়া হয়ে গিয়ে এখানে এসে মানে মালিকের বাড়িতে আছে, এবার কালো তিলক করে ফেলছেন, একদম বাঁকা বাঁকি সুন্দর কত তিলক দেখে মানুষ পায়ে ধিপাস করে পড়ে রে, গড় করে রে। কীর্তন শেষ হয়েছে, শেষের পরে দেখবেন বাসায় এসে দেখবেন বাবারা সবাই হাসছে। হ্যাঁ, এই হচ্ছে কীর্তনিয়া কলিযুগের। বুঝতে পারছেন? তাদের দ্বারাই কি জগতের মঙ্গল সাধন হয়? তাদের দ্বারাই কি মহাপ্রভুর হরিনাম প্রচার হয়? মানুষ বুঝতে পারছেন না, আপনারা টাকা দিচ্ছেন, ঢেলে দিচ্ছেন টাকা 50,000, 60,000, 70,000, 75 ঢেলে দিচ্ছেন, কিন্তু কি হচ্ছে? কোনো লাভ হচ্ছে না বাবা। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড বুঝতে পারছেন? জ্ঞানকাণ্ড, ওরে বাবারে এই বাবার কি জ্ঞান রে! জ্ঞানকাণ্ড মা, কর্মকাণ্ড মানে কর্মকাণ্ড মানে যেটা আমরা করছি, এই কর্মকাণ্ড দ্বারায় কোনো দিন ভগবানকে পাওয়া যাবে না, ভগবানের কৃপাও হবে না। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। বিষ খাচ্ছি আমরা, আপনারা খাচ্ছেন। অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে। নানা জনি তাকে ভ্রমণ করতে হবে, নানা জনি ভ্রমণ করে, তার জন্ম অধঃপাতে যায়। এটা আমার কথা নয়, নরোত্তম ঠাকুর বলেছেন। কি শাস্ত্র থেকে বলেছেন? প্রেম ভক্তি চন্দ্রিকা, দেখবেন আপনারা, গ্রন্থ আমার কাছে আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুর বলেছেন। তারপরে বলেছেন, অন্যয় অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা, করিব কেবল কৃষ্ণ সেবা, এই ভক্তি পরম কারণ। বাবা এই কথাগুলো আমি লিখিনি বাবা, নরোত্তম ঠাকুর লিখেছেন। নরোত্তম ঠাকুর আগের জন্মে ছিল কি জানেন? স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু, তিনি হচ্ছেন নরোত্তম ঠাকুর, তিনি লিখেছেন এই কথাগুলো। নিত্যানন্দ মহাপ্রভু কি বলছেন? অন্য অভিলাষ ছাড়ি, আর অভিলাষ তো আমাদের নাই, অভিলাষ আমাদের একবার না নাই, আদৌ নাই অভিলাষ, টোটালি অভিলাষ নাই। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, কায় মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা, করিব কেবল কৃষ্ণ সেবা, এই ভক্তি পরম কারণ। ভক্তি হচ্ছে এটাই, যেদিন আপনি বাসুদেব সর্বম, বাসুদেব সর্বেশ্বর, সেদিন আপনি ভাগবত শোনার অধিকার হবেন। নালে 33 কোটি দেবতার আরাধনা করবেন আর ভাগবত শুনবেন, হবে না। যেদিন শুধু জানতে পারবেন কৃষ্ণ তো স্বয়ং ভগবান, কৃষ্ণ ছাড়া এ জগতে কেউই নাই আর কেউ থাকবেও না,
সেদিন আপনি ভাগবত শোনার অধিকার হতে পারেন। বুঝা গেছে তো? তারপরে কি বলছে দেখুন, মহাজন যেই পথ তাতে হবে অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, কায়ে মনে করিয়া সুসার। বুঝাইতে প্রচুর কষ্ট মা। মহাজন যেই পথ তাতে হবে অনুরোধ। ষষ্ঠ স্কন্ধে ভাগবতে পড়িয়া শেষ করে দিচ্ছি, অজামিল উপেক্ষা বলিনি। যমরাজ কি বলছিল কালকে, যে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সাকিয়ম। এই দ্বাদশজন মহাজনের কথা শুনো, আর কারো কথা শোনার দরকার নেই। এই মহাজন যা বলছেন সেটাই তোমরা মানো, আপনারা সবাই মানবেন। আর এই দ্বাদশজন মহাজনকে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ, শম্ভু মানে সনত কুমারের দয়, শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার, কুমার মানে ব্রহ্মার চারটি পুত্র কুমার, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সাকিয়ম, সুখদেব আর কে, যমরাজ। যমরাজ বলছে আমি একজন বৈষ্ণব মহাজন, আমি যা বলছি শোনো। কি না, যে বিষ্ণুর নাম করছে নারায়ণ নাম করছে মৃত্যুর সময়, তার কাছে তোমরা যাবে না। যার গলাতে তুলসীর মালা দেখবে তার কাছে তোমরা যাবে না। যে মহাপ্রভুর আদর্শ নিয়ে তিলক করবে তার কাছে তোমরা যাবে না। যে প্রসাদ সেবা করবে, ভগবানের সেবা মেনে চলবে, সঠিক বৈষ্ণবত্ব গ্রহণ করবে, তার কাছে তোমরা যাবে না। 1 কোটি যোজন থেকে দূর করে প্রণাম করে ফিরে আসবে। যমরাজ বলে, যমরাজ মহাজন এই 12 জন কি বলছে, এই মহাজন 12 জন বলছেন এক কথাই বলছি বাবা, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। কৃষ্ণকে না ভজলে, কৃষ্ণের আরাধনা না করলে, কৃষ্ণের কথা মহাপ্রভুর আদর্শ না মানলে কোন জন্মে আপনি উদ্ধার হতে পারবেন না। আপনাকে জন্ম হতে হবে, আবার মৃত্যু, আবার জন্ম, পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। এই শুধু হবে, ঘুরপাক খাবেন, ঘুরপাক খাবেন। আর এই ঘুরপাককে বন্ধ করতে হলে এই জন্মে যদি মনে করেন কৃষ্ণ তু স্বয়ং ভগবান, আমি আর কাউকে চিনি না, কাউকে জানি না মহাপ্রভু ছাড়া, আপনি এই জন্মেই মুক্তি হয়ে যাবেন, আর জননী জঠের আসতে হবে না। বলছেন তো, অর্জুনকে বলছে জানেন তো কি বলছেন, মামুপেত পুনর্জন্ম দুঃখালয় শাশ্বতম। হে অর্জুন, এই দুঃখালয়ে কি জন্ম হতে চাও? তুমি যদি জন্ম না হতে চাও তাহলে আমার কথা মানো। বলে এখানে দুঃখালয় কোথায়, এখানে সুখের আলয়। এখানে তো মোটর সাইকেল 3-4টা, 4 চাকার গাড়ি, এসি রুম, এত কিছু আছে, কি দুঃখালয়? এখানে সুখালয়? বলছে না, এটা যে দুঃখালয়। আপ কৃষ্ণ বলছেন অর্জুনকে, আপ ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিত অর্জুন মামুপেত তু কুন্তয়ে পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম তোমার হবে না, আর পুনর্জন্ম হলে তোমার ঘাড় কাটবেই কাটবে, দুঃখ তোমাকে পেতে হবেই হবেই, 100% সত্যি। যে রাজাও যদি হয় তাকে দুঃখ পেতে হবে। আর এই দুঃখ থেকে যদি উত্তীর্ণ হতে চাও, একটা কথা শোনো, মনমনা ভব মদ ভক্তা মজ্জাজি মাং নমস্কার। তুমি আমাকে মনটা দিয়ে দাও, তুমি আমাকে নমস্কার করো, তুমি আমাকে প্রণাম করো, তুমি আমার সেবা করো, তুমি আমার ভক্ত হয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু পারিনি বাবু, পারিনি, মন দিতে পারিনি, ভক্ত হতে পারিনি। এইখানেই আমাদের মাইনাস পয়েন্ট। যেদিন কি আপনি মনে মনে ভাববেন আমি ভক্ত হয়ে গেছি, আপনি বুঝে নেন আপনাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না, পরিষ্কার বুঝে নেন। আর যদিও জন্ম হয়, ভগবান আপনাকে শুদ্ধ ভক্তের ঘরে অবশ্যই জন্ম দেবেন। কোন উচ্চ ঋষি কুলে, কোন উচ্চ ব্রাহ্মণ কুলে, অথবা শুদ্ধ ভক্তের ঘরে অবশ্যই ভগবান তোমাকে জন্ম দেবেন। তারপরের থেকে আবার সাধনা স্টার্ট হবে। তাহলে আমরা কি শুনলাম, ভগবত ভক্ত হতে হবে, ভক্ত। আর ভক্ত হলে কি হবে বাবু বলবো না, আপনাকে বলবো বাবু, আপনি তো ভক্ত লোক, ঘাড় মোড়াটা হবে, এই তো ব্যাপার।
ভক্ত হলে ঘাড় মরতে পারবো নি, এত মাছ চাষ খাই যাবে, কে যাবে ভক্ত হলে? কে খাবে? সব হবে, তার চেয়ে আমরা খাবো না, কিছু খাই। খান, আপনারা খাবেন, আমার কথা শুনে আর কি না বলবেন? খাবেন না? খাবেন। তবে জন্ম মৃত্যুর চক্রকে রহিত করতে হলে একটি পথ, ভক্ত হতে হবে। অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যে পুনর্জন্ম ন বিদ্যতে। আর যদি সহজ কথা মানতে পারেন, গীতাতে বলছেন, শেষে একটু বলছেন, যদি গঙ্গা জল পান করেন, নিত্য নিত্য এক বিন্দু করে গঙ্গা জল পান করেন, অবধারিত ভাবে তার মুক্তি বিধান হয়। আপাতত পক্ষে গীতার শেষে বলছেন, যেমন ভাবে গীতারূপ গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ যায়, আর তেমনি গঙ্গা জল যদি প্রত্যেক দিন একটা বিন্দু করে সেবা করতে পারেন, তাতেও আপনাদের পাপও যাবে, পুনর্জন্ম হবে না, গীতাতেও বলছে। সকাল 9টা গঙ্গা জল খাবো খাবো না, আদৌ সস্তার গঙ্গা জল সকাল 9টা খাবে? বৌমা চা দেবো তো, নাহলে মাইরে ফাটি দেবো। সস্তার সকালে উঠেই দাঁত ঘষতে ঘষতে চা দোকানে বসে আছে স্ট্যান্ডে গিয়া, সে চা খাবে। হাজার হাজার কোটি কোটি মানুষ সে সকালবেলা গঙ্গা জল খাবে, সস্তার গঙ্গা জল খাবে। বললাম বলে খাবেন তো গঙ্গা জল? কখন খাবে জানেন? যখন মরার সময় হবে, বলে মরে যাবে, ঘর ঘর করছে, একটু গঙ্গা জল দিয়ে দে, তখন খাবে, তার আগে খাবেন না। চাইয়ে দিলে গঙ্গা জল হবে, চাইয়ে সুরা মদ গঙ্গা জল সব দিয়ে খেয়ে নিবে, কোনো টেনশন নেই। বুঝতে পারছেন? তাহলে একটা বুদ্ধি করুন, আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে অনুসরণ করুন, অনুসরণ করুন, অনুকরণ করবেন না। কৃষ্ণলীলা অনুসরণ করুন, কৃষ্ণলীলা অনুকরণ করবেন না। এরপরে বসনচুরি লীলা, ভগবান শ্রীকৃষ্ণ বসনচুরি করেছিলেন। এই লীলাগুলো যে প্রদর্শন করেছিলেন, আপনারা মনে ভাববেন না কৃষ্ণ একটা জঘন্যতম কাজ করেছিলেন, জাগতিক জগতের অলিগলি প্রেম, এ কথা আপনারা মনে ভাববেন না। কৃষ্ণ যাদেরকে নিয়ে খেলা করেছিলেন, তাদের মধ্যে ছিল 3 শ্রেণীর গোপী। 3 শ্রেণীর গোপী মানে কি জানেন? স্বয়ং সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 শ্রেণীর গোপী ছিল। তারা কোন জন্মে তাদের কাছে ছিল, কৃষ্ণের কাছে ছিল, কোন জন্মে ঋষিমুনি ছিল, কোন জন্মে সাধক ছিল। তাদের মনের সাধনা হয়েছিল যে আমরা, হে ভগবান, হে রামচন্দ্র, তুমি সীতা এবং লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটী বনে বনে ভ্রমণ করছো, কত শোভা বর্ধন করছেন। সেই ঋষিরা মনে করেছিল, বলছেন এর পরের জন্মে তোমরা গোপী হয়ে জন্মগ্রহণ করবে বৃন্দাবনে। সেই যে বালকেল্য ঋষিরা, তারা গোপী হয়ে গেল, নিত্য সিদ্ধা, স্বয়ং সিদ্ধা, কৃপা সিদ্ধা। তারা ভাববেন না তারা সাধারণ মানুষ ছিল। তাদেরকে নিয়ে ভগবান লীলা প্রদর্শন করছেন। আবার বলছি, কৃষ্ণ লীলা অনুসরণ করুন, শুয়ে থাকুন, কালিয়া দমন লীলা মনে করুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। ওহ কি সুন্দর! ভগবান অগাসুর, বগাসুর, পুতনা, প্রলম্বাসুর, অরিষ্টাসুরকে বধ করেছিলেন। কৃষ্ণ করেছিলেন, দেখুন তো, এই তো দাবাগ্নি ভক্ষণ করছেন কৃষ্ণ, কালিয়া দমনের পরে দাবাগ্নি ভক্ষণ করছেন। এই লীলাগুলো স্মরণ করুন, স্মরণ করুন, মনন করুন, কিন্তু কৃষ্ণলীলা অনুকরণ করতে চাবেন না। অনুকরণ মানে কি বুঝতে পারছেন তো? কৃষ্ণ যখন জলে ডুবে ছিল, কালিয়া হ্রদের জলে সারা দিন কালিয়নাগকে দমন করছিল, আমিও দেখি সারা দিন জলে ডুবে থাকবো, পারবেন? কিন্তু কৃষ্ণ যখন 16,000 সহস্র গোপী নিয়ে খেলা করেছিল, আমিও 2-4টা গোপী নিয়ে খেলা করবো, এটা কিন্তু পারবে কলির মানুষ, এটা পারবে, এটা পারবে। কেন? আপনারা পরিষ্কার বলে দিবেন, কৃষ্ণ তো নরকাসুরকে বধ করে 16,000 সহস্র গোপীকে বিবাহ করেছিল, কেন আমরা করব না? কৃষ্ণ তো শিক্ষা দিচ্ছে, হ্যাঁ শিক্ষা দিচ্ছে। কৃষ্ণ এই তো 7 বছর বয়সে গিরি গোবর্ধন ধরেছিলেন। গিরি গোবর্ধন লীলা শুনেছেন তো? শুনেন না? আপনারা শুনেন না মনে হয়। গিরি গোবর্ধন, নন্দ রাজা তারা পুজোর ব্যবস্থা করছে, নাড়ু, মিষ্টান্ন ইত্যাদি প্রচুর দ্রব্য, ফল টল, মিষ্টান্ন, লুচি, পায়েস, পরমান্ন
করছেন, প্রস্তুত হচ্ছেন, শকটের উপরে যাবেন। শকট মানে কি? হরে কৃষ্ণ। শকট মানে কি? গাড়ি, 4টে রাখা বিশিষ্ট দধি দুগ্ধ নিয়ে যাবার গাড়ি, তাতে করে রেডি করছেন। কৃষ্ণ বলছে, বাবা এগুলো কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? না, এগুলো আমরা ইন্দ্র পূজা করব, ইন্দ্র দেবতাকে। বলে, বাবা ইন্দ্র দেবতাকে পূজা করলে এই যে এতগুলো মিষ্টান্ন টিষ্টান্ন ইত্যাদি, এগুলো ইন্দ্র খাবে? বলছে, না তো কোনোদিন খায়নি। বলে, যে ঠাকুর যে দেবতা খায়নি তার পূজা করে কি হবে বাবা? বলে, কি ঠাকুরের পূজা করাবে না? আরে আর ইন্দ্রের পূজা করলে কি হবে বাবা? ছেলে তো 7 বছর বয়স, ইন্দ্রের পূজা করলে কি হবে? না, ইন্দ্রের না পুজো করলে বাবা জল হবে না, আর জল না হলে তো তৃণ হবে না, আর তৃণ না হলে এ গরু মানে গোধনরা এরা কি খাবে? তাই ইন্দ্রের পুজো করতে হয়। আমরা প্রতি বছর করি, কিন্তু করেন তো যে দেবতাকে পুজো করেন সে যদি নৈবেদ্য না খায় তার পূজা করে কি হবে বাবু? করে এমন তোর কে দেবতা আছে বৃন্দাবনে যার পুজো করলে সব নৈবেদ্য খাবে? খাবে। কৃষ্ণ বলছে খাবে। কার পুজো? না, এই গিরি গোবর্ধন পাহাড়ের পুজো করুক, পাহাড়ের পুজো করলে খাবে। বলে, আরে কৃষ্ণ যখন বলছে তার আগে তো লীলা প্রদর্শন কত কিছু করেছেন, হলে হতে পারে। কৃষ্ণের কথাটা মেনে নিলেন রাজা, এই বালকের কথা। নন্দ রাজা পুরো বৃন্দাবন মেনে নিলেন বারসানা, যে না কৃষ্ণের কথাই ঠিক, গিরি গোবর্ধনে পূজা করো। গিরি গোবর্ধনে পূজা করতে কৃষ্ণ কি করছেন? গিরি গোবর্ধনের ভিতরে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে কি করছেন? যা পূজা করছেন বেচারি সব খাচ্ছে বসে বসে। বলে, যাক অনেকদিন পরে নাড়ু টাড়ু ভালো করে খাওয়া হচ্ছে, সব খেয়ে নিলেন, সবাই দেখলেন কিছুই নাই। বলে, আরে বৃন্দাবনের সাক্ষাৎ ভগবান আছে, আমরা পূজা করি না? কে সেই ইন্দ্র পূজা করছি? ছি 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 ছি, আজ থেকে ইন্দ্র পূজা করব না, আজ থেকে আমরা গিরি গোবর্ধন কে। বৃন্দাবনে গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন 21 কিলোমিটার গিরি গোবর্ধন, এখান থেকে এগরা পর্যন্ত। একবার পরিক্রমা করলে 21 কিলোমিটার রাস্তা আপনাকে হাঁটতে হলো। এই 21 কিলোমিটার রাস্তা লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীর মানুষ এসে পরিক্রমা তো করছেন, আবার কি বলছেন যে দণ্ড ভাঙছেন শুয়ে শুয়ে। এখানে শুয়ে ঘরে গুটি রাখলেন, শুয়ে পড়লেন, আবার দাঁড়ালেন, আবার গুটি নিলেন, আবার শুয়ে পড়লেন, দণ্ড ভাঙছে লক্ষ লক্ষ মানুষ। দেখলে আপনি শুধু অবাক হয়ে চোখের জল ঝরঝর করে পড়বে আপনার। আর আমরা এই বাংলার মানুষ হয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করার মতো সৌভাগ্য আমাদের জুটে না। এই গিরি গোবর্ধন যখন পুজো করলেন তখন ইন্দ্র পুজোটা বন্ধ হলো তো নাকি? আর ইন্দ্রের রাগ হবে না? সে দেবতাদের রাজা, রাগ হবে না? সে বলে, বেটা তোর কে কৃষ্ণ রে? তার কথা শুনে আমার পুজো বন্ধ করছিস? যা। সমস্তকে একবারে অনুমতি দিলেন, বজ্র যাও বৃন্দাবনকে ধ্বংস করে দাও, বৃষ্টি মেঘ যাও বৃন্দাবনকে ভাসিয়ে দাও, ঝড় তুমি চলে যাও। একেবারে 200 কিলোমিটার বেগে ঝড়, একবারে বজ্রপাত, শিলা বৃষ্টি একদম ধরে রাখছেন। গোকুলবাসী বৃন্দাবনবাসী হাহাকার পড়ে গেল। কৃষ্ণ কি করব? কোনো ভয় নাই। কি করব আমরা? কোনো ভয় নাই। কি না, আমি গিরি গোবর্ধনের ভিতরে ঢুকে যাও। আরে তো পাহাড় মাটিতে বসে আছে, 21 কিলোমিটার আমি তুলে ধরবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নন্দরাজা অবাক দৃষ্টিতে কানাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করে নিলেন কৃষ্ণ এই 21 কিলোমিটার গিরি গোবর্ধনটাকে তুলতে পারবে তো আমার কানাই। আবার কৃষ্ণ ছাতার মতো তুলে দিলেন এমনি আঙ্গুলে, এই যে বাম আঙ্গুলের কনিষ্ঠা আঙ্গুলে, বাম হাতে কনিষ্ঠা আঙ্গুলে গিরি গোবর্ধনের ছাতার মতো ধরে রাখলেন। যা আপনারা ঢুকে যান সবাই, এমনকি পিপিলিকা, পশু পাখি মানুষ গোধন যা আছেন সবাই ঢুকে যান, এখানে আপনার কোনো ক্ষতি হবে না। সবাই ঢুকে আছেন, দেখছেন কৃষ্ণ যদি ছেড়ে দেয় এই মনে হচ্ছে নাকি? কারুর মনে হয়নি। কৃষ্ণ আমাদের রক্ষা করবেন, বিশ্বাস করুন। কেন বলছিলাম? কৃষ্ণ তো স্বয়ং ভগবান। ব্রজবাসীদের কাছে শিক্ষা নেন। এখানে তারা মনে করেনি ইন্দ্রদেব রক্ষা করুন, হে মনসা রক্ষা করুন, হে কালী রক্ষা করুন, আপনার কাছে বদা বলি দিব, হে মনসা আপনাকে রক্ষা করুন, আপনার কাছে মাছের ভোগ দেবো, মাছের ঝোল দেবো, হে শিলা রক্ষা করুন, আপনার কাছে পাঁঠা কাটবো, হে মা দুর্গা রক্ষা করুন, আপনার কাছে মহিষ কাটবো বলছিল ব্রজবাসীরা। কি ভাগবত শুনবেন? এর থেকে শিক্ষা নেন, কৃষ্ণকে বিশ্বাস করে দিলেন।
যে কৃষ্ণ আমাদের রক্ষা করবে। 7 দিন ঝড় বৃষ্টি বর্ষণ হচ্ছে, একটা পিপিলিকাকেও মারতে পারলো না ইন্দ্র দেবতা, একটা পিপিলিকাকে ব্রজে বৃন্দাবনে। 7 দিন বৃষ্টি হচ্ছে, অনাহারে তারা খায়নি, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে সবাই অবাক দৃষ্টিতে, প্রেম অশ্রু ঝরছে। কি ভক্তি! আমরা কতটুকু বিশ্বাস করি ভগবানকে, ভগবানের নামকে কতটুকু বিশ্বাস করি? আমরা বিশ্বাস করিনি। সত্যি বলছি আমরা সবাই। এই ভাগবত কেন শুনতে হয়? কৃষ্ণ প্রেম যাতে গাঢ় হয়, গাঢ় গাঢ় হয়। বারবার লীলা প্রদর্শন শুনতে হয় আমাদের। কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছেন সবাই, অশ্রু গলিত হচ্ছে। নন্দরাজা ভাবছেন, কৃষ্ণ তুমি কত না কষ্ট করছো আমাদের জন্য, হ্যাঁ? ধরে রাখছো গিরি গোবর্ধন। বেটা ইন্দ্র অহংকার চূর্ণ হইল। 7 দিন পরে আর বেটা পারেনি। বজ্র বলছে, বাবু আর পারবো নি। বজ্র দিয়ে দিয়ে শেষ। মেঘ বলছে, বাবু আমি আর পারিনি, আমার দুর্বল। বাতাস পবন বলছে, আর আমি পারিনি বাবু, আর আমি ব্রজে পারিনি। সবাই চলে গেলেন। সূর্য উদিত হলো, কৃষ্ণ আদেশ দিলেন, বাবা কিরে কানাই, সবাইকে আদেশ দেন, সবাই গোবর্ধন থেকে বেরিয়ে পড়ুক, যাক সবাই বাড়ি যাক। সবাই বেরিয়ে পড়লেন। তাদের নেই ক্ষুধা, নেই তৃষ্ণা, নেই কোনো দুর্বল। বেরিয়ে পড়েই তারা কি করছেন? তারা সবাই যে যার বাড়ি চলে গেলেন। ইন্দ্র চলে এলেন সেখানে, সরাসরি ব্রজে হাত জোড় করেছেন। বলরাম বলছে, কানাই এটা কে রে আবার হাত জোড় করছে? বলে ইন্দ্র। বলে বেটা ইন্দ্র হাত জোড় করছে, এত কষ্ট দিবার হাত জোড় করছে? বলে দাদা ভাই অভিশাপ দো। এই খনমতিষ্ঠ দেবতার রাজা, অভিশাপটা আপনার, চুপ করো। বলছে, হে কৃষ্ণ, আমি আপনাকে একটা নাম দিচ্ছি, শুনুন, যে নামটা পৃথিবীতে আপনার কেউ দিতে পারবে না। আমি যখন এত কষ্ট দিলাম আপনাকে, এত 7 দিন ধরে কষ্ট দিলাম, আপনার ভিতরে বাইরে কোথাও একটু কোনা মাত্র আমি রাগ দেখতে পেলাম না। শুনে নেন, আমাকে একটু কষ্ট দিলে আমি রেগে যাই, সংসার, আমি আমাকেই বলছি। আপনাকে একটু কষ্ট দিলে, বৌমা যদি বলে তুমি তোমার রান্না খাও, তুমি বৈষ্ণব হচ্ছে, তুমি রান্না খাও, আমি পারবো নি, তখন আপনার কি হবে অবস্থা? রাগ করবেন তো? করবেন না করবেন না? বৌমার উপরে, ছেলের উপরে, সংসার উপরে, কর্মের উপরে আপনি দোষ করবেন না, যেটা আমার কর্মের দোষ। তখন রাগে আগুন হয়ে গেলাম আমি। কিন্তু আজ ইন্দ্র কৃষ্ণকে বলছে, আমি এত কষ্ট দিলাম, আপনার মধ্যে একটা ধূলিকণার মতো রাগ দেখতে পেলাম না। তাই আজ থেকে আপনার নাম হলো ধীর প্রশান্ত। আপনার নাম হলো ধীর প্রশান্ত। এগুলো পড়তে হলে ভাগবতে হঠাৎ পাবেন না, রূপ গোস্বামীর কর্চা বা গর্গ সংহিতা এগুলো দেখতে হয়। তাহলে ধীর প্রশান্ত। এবং ইন্দ্র তার কাছে ক্ষমা চাইলেন, কৃষ্ণের কাছে দেবতার রাজা ক্ষমা চাইলেন, হে প্রভু ক্ষমা করুন। প্রণাম করলেন, ইন্দ্র চলে গেল, গিরি গোবর্ধন লীলা হলো। কিন্তু এখানে একটা কথা বলছি, গিরি গোবর্ধন কে ছিল যে বৃন্দাবনে স্থাপন হলো? হরে কৃষ্ণ। বন্ধ করে দেবো, বিশ্রাম করবো বাবা, মা বিশ্রাম করে দি। ভোগ দেওয়া হয়ে গেছে, প্রসাদ পাবেন সবাই। সবাই তাহলে প্রসাদ পেয়ে যাবেন তো? সবাই প্রসাদ পেয়ে যাবেন, অন্ন প্রসাদ পেয়ে যাবেন। গিরি গোবর্ধন কে ছিল বলুন? সঙ্গে সঙ্গে 100 টাকা পুরস্কার দেবো আমি। আমাকে তো কতজন পুরস্কার দেয়, আমি 100 টাকা করে বাকি দিয়ে দেবো। গিরি গোবর্ধন কে ছিল বলতে পারবেন? বলুন। কেউ পারবেন না? পারবেন না? কেউ পারবেন না? আরে লজ্জা কি? জানেন না, জানেন না, তার কি আছে? এত ভাগবত শুনে শুনে তো কান পচিছে তোমাকে, কীর্তন শুনে শুনে কান পচিছে তোমাকে। কীর্তন ডেলি 50,000, 60,000, 70,000, 75,000, 1 লাখ টাকা কীর্তন নিয়েছে, শুনছেন। কিন্তু গিরি গোবর্ধনটা কে ছিল সেটা আপনারা কোনোদিন শুনেন না। শুনে নেন, গিরি গোবর্ধনের বাড়ি ছিল কোথায় জানেন? এই পর্বত কোথায় সৃষ্টি হয়েছিল জানেন? শালমণি দ্বীপে। এর বাবার নাম ছিল গোবর্ধন গিরি। এই গিরি গোবর্ধন যখন সৃষ্টি হয়, ভারতবর্ষের পশ্চিম প্রদেশে শালমণি দ্বীপে ইনার জন্মগ্রহণ হয়, সৃষ্টি হয়। এর বাবার নাম ছিল গোবর্ধন গিরি। একদিন ঋষি অগস্ত্য
ওখানে তীর্থ পরিভ্রমণ করতে করতে ওখানে উপস্থিত হয়েছিলেন। দেখলেন গিরি গোবর্ধন অদ্ভুত। কেন? কত সুন্দর ফল ফুল, কত স্কন্ধমূল এবং জল, পর্বতী জল, বৃক্ষ, ফল ফুল, কত সমৃদ্ধ, কত সুন্দর। তখন মনে মনে করলে, না, এই গিরি গোবর্ধনকে আমি নিয়ে গিয়ে আমি কাশীতে স্থাপন করব। কাশীতে, কাশীতে কেন স্থাপন করব? কাশী হচ্ছে সন্ন্যাসীর পীঠস্থান। এটা ফল আছে, সন্ন্যাসীর কষ্ট হবে না। কন্দমূল আছে, সন্ন্যাসীর কষ্ট হবে না। জল আছে, কত সুন্দর ফুল আছে, এতে কোনো সন্ন্যাসীর কষ্ট হবে না। আমি একে নিয়ে গিয়ে স্থাপন করব। তার বাবার কাছে গেলেন, বাবাকে বিষয়টা বললেন। বাবা বলছে, আমি আর কি বলবো, আমার সন্তানকে জিজ্ঞেস করুন, উনি যদি যান তবে আমার কোনো অসুবিধা নেই, সন্ন্যাসীদের সেবার জন্য, সাধুদের সেবার জন্য। গিরি গোবর্ধন বলে, আপনারা অবাক হলেন যে গিরি গোবর্ধন কি কথা বলতে জানে? পাহাড় 100 বার জানে, পাহাড়ও কথা বলতে জানে। পাহাড়ের প্রাণ আছে, এই প্রাণ পাহাড় সৃষ্টি করছে কে? গেছেন পাহাড় দেখেছেন তো? আরে পুরী গেলে তো পাহাড় দেখবেন, এই তো সামনে বেল্লাটা পেরিয়ে পড়লে তো পাহাড় দেখতে পাবেন। বেল্লাটা পেরিয়ে পড়ুন, উড়িষ্যায় যখন প্রবেশ করছেন, হাজার হাজার পাহাড় পর্বত। চলে যান আমাদের পশ্চিমবাংলাটা একটু এধারে চলে যান, চলে যান, যখন বৃন্দাবনে ঢুকতে উত্তর ভারত যেতে হবে না, তার আগে থেকে প্রচুর পাহাড় পড়ে যাবেন। পাহাড়, দার্জিলিং পাহাড়। এই পাহাড় বলছেন, আমি যেতে পারি, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? অগস্ত্য ঋষি বলছে, হ্যাঁ আমি পারবো, তবে তুমি যেখানে ভার মনে করবে, ভার সেখানে যদি স্থাপিত করে দাও, মানে রেখে দাও, আমি কিন্তু আর যাব না। ঠিক হাতে নিয়ে চলে এলেন, এই হাতে প্রবেশ করে গোবর্ধনের তলাতে হাত দিলেন অগস্ত্য, হাতে উঠে পড়েছেন গোবর্ধন। একটা একবারে ছাতার মতো ওই গোবর্ধনকে অগস্ত্য ঋষি নিয়ে এসছেন, বৃন্দাবনে এসে গেছেন। আসার পরে গোবর্ধন কি জানে যে এখানে কৃষ্ণের লীলাভূমি হবে, মানে কৃষ্ণ লীলার আগে, কৃষ্ণ বৃন্দাবনে আসার আগে, রাধারানী আসার আগে। রাধারানী বলছেন, আমি বৃন্দাবনে যেতে পারি, কৃষ্ণকে বলেছিল যদি গোবর্ধন স্থাপন করতে পারো, গোবর্ধন গিরি, গোবর্ধন যদি বৃন্দাবনে যমুনা করতে পারো তবেই আমি যেতে পারি, তা নাহলে আমি বৃন্দাবনে যাব না। কৃষ্ণ বলছে, ঠিক আছে আমি করে দেব, তোমার জন্য গিরি গোবর্ধন করব, তোমার জন্য যমুনাও করব। সকালবেলা বলেছি যমুনা কে ছিল, পরিষ্কার ভাবে বর্ণনা করেছি। বেশ, এবারে এই গিরি গোবর্ধন ভার হতে আরম্ভ করলো, ভার। অগস্ত্য তখন একটু পরিশ্রান্ত হয়ে রেখে দিলেন, রেখে দিয়ে স্নানান্নিক করে এসে হাতে তুলছেন, আর উঠে না। বলে, উঠে পড়ো গোবর্ধন। বলছে, না, আপনাকে বলা আছে যেখানে আপনি ভার মনে করবেন সেখানে রেখে দিলে আমি আর উঠবো না। বলে, ও, আমি তো ব্যাপারটা বুঝতে পারি না, আমার সঙ্গে ছলনা করেছো তুমি, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম। গোবর্ধনকে অভিশাপ দিলেন অগস্ত্য ঋষি। কি অভিশাপ দিলেন জানেন? প্রত্যেক দিন তুমি এক তিল করে খসে পড়বে, প্রত্যেক দিন একটা তিল করে খসে পড়বে। যারা আজ থেকে 25, 30, 40 বছর আগে ভগবান গোবর্ধন পর্বতদেব দর্শন করেছেন, এখন যাবেন দেখবেন অনেক কমে গেছে, অনেক কমে গেছে। যুগ যুগে, কলি যুগে শাস্ত্রে গিরি গোবর্ধন হয়তো থাকতে পারবে, থাকবে না। তিল, অগস্ত্যের অভিশাপে এক তিল করে গোবর্ধন কমে যাচ্ছে, প্রত্যেকদিন এক তিল। একটা তিল মানে কি? আর তিল, তিল, তিল মানে প্রত্যেকদিন এক তিল করে কমতেই আছে গোবর্ধন, অগস্ত্য ঋষির অভিশাপে। সেই গোবর্ধনে অপ্রাকৃত লীলা করেছিলেন রাধা কৃষ্ণ, গোপ গোপীগণ, বৃন্দাবনে ব্রজবাসীগণ। শুধু তাই নয়, মাধবেন্দ্র পুরীপাদ এর কাছে ভজনা করেছিলেন। গোবর্ধনের তলাতে কাছে প্রথমে আছেন দেখবেন কুসুম সরোবর, দেখবেন যেখানে রাধারানী সমস্ত তীর্থকে আহ্বান করেছিল রাধা কুণ্ডের জল নিয়ে যাওয়ার জন্য। তীর্থরা যাননি, এই কুসুম সরোবরে থেকে গেছেন। সেই কুসুম সরোবর থেকে রাধা কুণ্ডের জল বয়ে বয়ে ভর্তি করেছিলেন। বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে লীলা বিশ্রাম করছি, কীর্তন করুন।